আচ্ছা, তোমার কি মনে আছে প্রথম যেদিন আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম, তোমার পিছু নিয়েছিলাম, তুমি আমাকে কি বলেছিলে? বখাটে। হুম। আর এখন সেই বখাটের প্রেমেই তুমি হাবুডুবু খাচ্ছ। শুধু কি হাবুডুবু খাচ্ছি, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে তাবিজি করেছো। তাবিজ? তাবিজ করেছে আমি তোমাকে? আমার তো মনে হচ্ছে তাবিজ আমি তোমাকে করিনি, তাবিজ তুমি আমাকে করেছো। তাবিজ তো আমি করেছি বটে, এটা এই সেই তাবিজ না, ভালোবাসার তাবিজ। ভালোবাসার তাবিজ? আচ্ছা ঠিক আছে, ভালোবাসার তাবিজ করো আর গবজ করো, যাই করো করো, সমস্যা নাই। এখন দাঁড়িয়ে না কথা বলে চলো একটু বসি সামনে যে। চলো। টেনটেনা। লাল্লালা। তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা। হুম। মুন্না, হুম। দুষ্টামি ফাজলামি অনেক করলাম, এখন আমার মনে হচ্ছে তোমাকে সিরিয়াস দুটো কথা বলা উচিত। সিরিয়াস কথা? হুম আচ্ছা বলো। কথাটা হলো, আমার কাছে মনে হচ্ছে আমাদের ভালোবাসার ব্যাপারে বাবাকে সব কথা জানানো দরকার। এখনই? আজকে, এই মুহূর্তে। কি বলো? আহ, তোমার কি হুম, কোনো প্রবলেম? আরে না না, আমার প্রবলেম থাকবে কিসের জন্য? আমি তো আরো বেশি খুশি হয়েছি যে আজকে তুমি তোমার বাবার কাছে আমাদের ভালোবাসার কথা বলবে। না, তুমি যেমন করলা ভাবলাম আরো দুই চারজন আমার মতো ফুল আছে কিনা তোমার জীবনে। এই যে, তুমি ফুল মাঝে মাঝে করো অনেক ভুল। শোনো, তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাকে ছাড়া তো আমি অন্য কাউকে ভাবতেও পারি না। আচ্ছা ঠিক আছে, প্রেম ভালোবাসা অনেক হলো, এবার ঘর বাঁধার পালা, বাবার কাছে চলো। ভালোবাসলেই নাকি সবাই ঘর বাঁধতে পারে না? কিন্তু কিন্তু আমি বেঁধে দেখাবো। তাই? হুম ওকে। ঘরটা কিন্তু মজবুত হতে হবে। সেটা নির্ভর করে তোমার উপর। চলো। আরে মুন্না, আমি তো তোমাদের কি খুঁজতাছি। আরে আদু ভাই, আমাদেরকে খুঁজছেন কেন? কেন আদু ভাই, হঠাৎ করে আমাদেরকে আপনি খুঁজে বেড়াচ্ছেন? আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ও মা, আদু ভাই খুব তো চলছে তাই না? হ্যাঁ, আমাদের আদু ভাই প্রেমে পড়েছে? তো মেয়েটা কে? ওই যে আমাদের ক্লাসের ময়না। ময়না? হ্যাঁ। আমাদের ভাবি হচ্ছে ময়না, আর আদু ভাই হচ্ছে তার গলার গয়না। আদু ভাই একটা কাজ করো, তুমি তাহলে এখন যাও, হ্যাঁ? হ্যাঁ, আমরাও যাই, পরে দেখা হবে তোমার ময়নার সঙ্গে, কেমন? ওকে, বাই। বাই। ওকে আদু ভাই। বাবা, বাবা, মামুনি, এই যে বাবা, আমি আমার তোমাকে মামুনি এতক্ষণে কোত্থেকে আসা হলো মা? একটু বাইরে ছিলাম বাবা। বাবা, হ্যাঁ, তোমাকে যার কথা বলেছিলাম, এই সেই মুন্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড, ভেরি গুড। তা বাবা দাঁড়িয়ে কেন? বসো। থ্যাংক ইউ। তোমার গল্প আমার ফুল মামুনির কাছে অনেক শুনেছি। গল্প না বাবা, হ্যাঁ। একদম সত্যি। মুন্না আসলে অনেক ভালো ছেলে। দেখতে হবে না মামুনিটা কার? আচ্ছা বাবা, তোমরা এখন গল্প করো, আমি তাহলে পাশের রুমে আছি। ওকে মা, যাও। লক্ষ্মী মামু। তা কি অবস্থা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আসলে আমি একটা কথা বলার জন্য আসছিলাম। ও, তা কি বলবে? আহ, আমি ফুলের বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। বিয়ের প্রস্তাব? সে তো ভালো কথা, সুখবর। তা ছেলেটা কে? দেখুন, যদি আপনি সম্মতি দেন তাহলে আমি ফুলকে বিয়ে করতে চাই। তুমি? হাসালে। তা তোমার বাবা কি করে? আমার বাবা মারা গিয়েছে, বংশগতভাবে কৃষকের কাজ করতেন। চাষা? তা তোমার মা? আমার মা সংসারের কাজের পাশাপাশি বাজারে ছোট একটা পিঠার দোকান করে। কি, পিঠাওয়ালি? সামান্য একটা পিঠাওয়ালির ছেলে, তার এত বড় সাহস আমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব এনেছে? ভালো। তা তুমি কি করো? আমি নতুন একটা চাকরি নিয়েছি। তা তোমার বেতন কত? নিশ্চয়ই 1 থেকে 1.5 লাখ টাকা। জি না, আমার বেতন 5,000 টাকা। মাত্র
মাত্র 5,000 টাকা, আর এই সামান্য টাকা বেতন পেয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? তুমি জানো আমার মেয়ের একদিন না 1 ঘন্টার খরচ কত? ও প্রতিদিন 1 ঘন্টায় 5 লক্ষ টাকা খরচ করে, আর তুমি তো 5,000 টাকা। ওটা দিয়ে তো আমার মেয়ের নখের যে নেল পালিশ সেটা গেলে ওর টাকা তোমার হবে না, আর সেই নিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এত বড় সাহস তোমার, ফকিরের বাচ্চা, ভিখারির বাচ্চা! দেখুন, অনেক কথা বলেছেন। আমি কোনো ফকিরের বাচ্চা না, কোনো ভিখারির বাচ্চা না। আমার বাবা একজন সৎ মানুষ ছিল, কৃষক ছিল। আমার মা মাথার ঘাম পায়ে ফেলিয়ে আগুনের পাশে বসে পিঠা বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছে। পিঠা বিক্রি করে? আরে তোমার বাবার গন্ধ, যেই যে কৃষকের গন্ধ, কি বাজে গন্ধ! এই কৃষকের বাজে গন্ধ আমার নাকে আসলে না মনে হয় এই দেশ থেকে চলে যাই। হ্যাঁ, শোনো, এই সমস্ত কথা আমার কাছে বলবে না। আমি এদেরকে, কৃষক এবং এই গরিবদের আমি ঘৃণা করি। ছি! অনেক বলেছেন, অনেক বলেছেন। কৃষক ঘৃণা করেন, কৃষকের গন্ধ শুকলে আপনি বাংলাদেশ থেকে বিদেশে চলে যেতে মন চায়। হ্যাঁ, আজকে কৃষকরা না থাকলে না, এই যে ভাত খাচ্ছেন না, সে ভাতটা খেতে পারতেন না। আজকে কৃষকেরা যদি না থাকতো না, আজকে যে রাজপ্রাসাদে আছেন না, এগুলো আপনার থাকতো না। আমি আপনার মেয়েকে ভালোবেসেছি, আপনার মেয়ের জন্য আজকে এই বাড়িতে এসেছি, তার কথা মতো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। স্টপ! আর একটা কথা বলবে না। তোমার এই নীতিবাক্য শোনার সময় আমার নেই। আমার অনেক লস হয়ে গেল জানো। আমার 1 সেকেন্ডে 1 লক্ষ টাকা ইনকাম হয়, আর তোমার সাথে কথা বলে আমি লক্ষ লক্ষ টাকা লস করলাম। বেরো, যাও, যাও এখান থেকে। আর যাচ্ছি। কখনো তুমি আমার বাড়িতে আসবে না, আর আমার মেয়ের ত্রিসীমানি যেন তোমাকে না দেখে। যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, আপনি যে অহংকার করতেছেন না, এই অহংকারের জন্য একদিন আপনার পতন হবে, আর সেদিন না এই ভিখারির ছেলেটাকে কাজে লাগবে। দেখা যাবে, সেদিনই দেখা যাবে পতন হবে। হ্যাঁ, ভিখারির ছেলে, আবার বড় বড় কথা। হ্যাঁ, মুন্না, মুন্না দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি। তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে যাব, তুমি আমাকে নিয়ে চলো। তা হয় না ফুল, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। হয় না? কেন হয় না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন হবে না? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু এই ভালোবাসার তোমার বাবা মেনে নিচ্ছে না। তোমার বাবা আজকে আবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি একটা ভিখারির ছেলে, আমি একটা গরিব ঘরের ছেলে। কি বলেছে জানো? 5,000 টাকা বেতন পাই আমি। এই 5,000 টাকা বেতন পাই, সেই টাকা দিলে তোমার নেল পালিশ কেনার টাকাও হয় না। তুমি প্রতিদিন যে টাকা খরচ করো, সেই টাকা নাকি বছরে ইনকাম করতে পারি না। আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে। তোমার বাবা বলেছে আমার মা রাস্তায় রাস্তায় পিঠা বিক্রি করে, আর তার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে কখনো সম্ভব না। শোনো, আমি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, তোমার বাবার সামনে এসে আমি সেদিন তোমাকে নিয়ে যাব, আর বলে যাব ভালোবাসার কাছে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু না, সব তুচ্ছ। অপেক্ষা করো, ভালো থেকো। মুন্না, বাবা মুন্না, মুন্না। মা, বাবা তুই আইসস? হ্যাঁ মা, আসছি। মা, এখন তোমার কেমন লাগছে? না রে বাবা, আমার একটু ভালো লাগতেছে না। আমি মনে হয় আর বাঁচব না। না মা, তুমি এইভাবে বলো না তো, তোমার কিচ্ছু হবে না। আমি তো ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট আসলে আমি তোমাকে ওষুধ এনে দিব, কেমন? তোমার কিচ্ছু হবে না, দেখে তুমি আগের মতো সুস্থ হয়ে যাবে। মুন্না, চাচির কি হয়েছে? চাচি এভাবে কেন শুয়ে আছে? মা কিছুদিন যাবত অসুস্থ। চাচিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট এখন হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলেই ওষুধ নিয়ে আসবো। ও আচ্ছা, একটা কাজ করো, একটা ওষুধ আনা বাকি আছে, আমি ওষুধটা নিয়ে আসি, তুমি মার পাশে বসে একটু খেয়াল রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। মা, একদম চিন্তা করবে না, আমি ওষুধ নিয়ে আসবো, খাবে, তুমি দেখবে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে, কেমন? তুমি তাড়াতাড়ি যাও, আমি আসছি। যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ চাচি, কষ্ট হচ্ছে না?
আপনি না একদম চিন্তা করেন না, মুন্না ওষুধ নিয়ে আসলে এক্ষুনি খাইয়ে দেবো আর এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। না রে মা, আর ওষুধ খাইলেও কাজ হইব না, কারণ আমি আর বাঁচব না। না না, এসব কি বলছেন আপনি? আপনি না বাঁচলে কি করে হবে বলেন? আপনি ছাড়া মুন্নার কি আছে? আপনাকে যে বাঁচতে হবে চাচি, এসব কথা বলতে নেই। মারে, আমার একটা শেষ ইচ্ছা রাখবি। কি চাচি? আমি যদি মইরা যাই, আমার পোলার হাতটা তুই ছাড়িস না। চাচি, আপনি এসব কথা ভুলেও মুখে আনবেন না। আপনি আমাদের সাথেই থাকবেন। আপনি কোথায় যাবেন বলেন? মারে, আমার মন না, আমি ছাড়া আর কেউই নেই দুনিয়াতে, তাই বলছি ওরে তোরা দেখে রাখিস। চাচি, আপনি এমন কথা বলবেন না। আপনি ছাড়া আমাদের কে আছে বলুন? আর আপনি বলছেন না বউ, ওইটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি আপনার বাড়ির বউ হই বা না হই, আমি সারা জীবন আপনার আর মুন্নার পাশে থাকবো। মুন্না, ওষুধ আনছো? আপনি এখন সুস্থ হয়ে যাবেন। একটু ঘুমান, ঘুমানোর চেষ্টা করুন। আমি আপনার পাশে আছি। মা, তুমি কোনো চিন্তা করবে না। ওষুধ খেয়েছো, দেখবে তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আমার অফিসে একটু কাজ আছে, আমাকে যেতে হবে। তুমি একটু মায়ের পাশে থেকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি অফিস যাও, আমি চাচির পাশে আসছি। মা, আসি তাহলে। সাবধানে যাও, হ্যাঁ? চাচি, আপনি একটু ঘুমান, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এখানে কেন? স্যার, আমি আজকে জয়েন করেছি। কি একে চাকরি দিয়েছে? স্যার, ও আমার খালতো ভাই, ওরে আমি চাকরি দিয়েছি। এত বড় সাহস! এই ছেলে আমার মেয়েকে পটিয়ে আমার মেয়ের সাথে প্রেম করে বড় হওয়ার স্বপ্ন দেখছে। তার মানে হচ্ছে তুমি আর ও দুজনে মিলেই এই পরিকল্পনা করেছে, তাই না? হ্যাঁ? জি না স্যার। জি না, আমি সবই বুঝি। তাই তো বলি, আমার অফিসে এত সব হয় কি করে? হ্যাঁ, এই, তুমি এবার তুমি আর কখনো আমার অফিসে আসতে পারবে না। স্যার প্লিজ, আমার চাকরিটা খুব দরকার স্যার। না না, আমি তোমার কোনো এক্সপ্লেন শুনবো না। একটা কথা আর বলবে না। গরিবের বাচ্চা, এত বড় সাহস! আমার অফিসে চাকরি করে, আমার ছেলে মেয়ের সাথে সম্পর্ক করে, আমার মেয়েকে পটিয়ে আমার সমস্ত সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর তার সাথে তুমি যোগ হয়েছে, তাই না? ও, এটা তোমাদের দুজনের প্ল্যান, তাই না? না স্যার, এই কাজটা কোনো কথা না, বেরো, স্যার প্লিজ। বের হও। স্যার একটাবার বোঝাতে। একটা কথা শুনবো না, কোনো এক্সপ্লেন না। চলো, তোমার জন্য আমার চাকরিটাও গেছে। আচ্ছা, কেন? চলো। চুপ! মা, মা, এই দেখো আমি চলে আসছি, আর রিপোর্টও চলে আসছে। হ্যাঁ, তুমি ও মা, ঘুমাচ্ছ নাকি? মা, ও মা, মা, ও ও মা, মা কথা বলো, দেখো আমি। ও মা, মা আমি আসছি, মানে কথা বলো। মা, ও মা, কথা বলো মা। আমি আমি আইসি মা। ও মা, ও কথা বলো, দেখো আমি আইসি মা। আমার চাকরি হয়েছে, ডাক্তার বলছে তুমি সুস্থ হয়ে যাবা, রিপোর্ট ভালো হয়েছে মা। মা কথা বলো। ও মা, মা কথা বলো না কেন? মা কথা বলো। আমি আইসি, তোমার ছেলে আইসি মা। দেখো, তাকাও, তাকাও আমার দিকে, তাকাও। একবার তাকাও মা। মা, মা কথা বলো না কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? ও মা, মা দেখো। ও মা, ও মা, মা তুমি আমার সাথে যাইতে পারো না মা। মা কথা বলো মা। ও মা, কথা কও না কেন মা? ও মা, তুমি কথা কও মা। মা, মা, মা।